হোয়াট সমস্যা ইওর ড্যাড? হট সমস্যার বাচ্চা তুই ওর বাসা থেকে বাইরে তোর লিগে ওই বাড়ি মায়া আমার বিচার ওই বাড়ি মায়া আমার বিচার আজকে একটা পুলার মাসে আমার বিচার দিয়ে গেলো তুই ওর বাসা থেকে বাইরে আরে আপা বুঝেন না, সবসময় কি মাইয়া দেওয়া হয়? মাঝে মধ্যে দিয়ে একটা পোলা হচ্ছে ট্রাই করতে। আর আমরা তা গেলি এখান থেকে তোর লিগে নো ঘর নো বাড়ি বাইরে আমার বাসা থেকে তাড়াতাড়ি। ওকে ম্যান, ইটস ফাইন, বাট রিমেম্বার ওয়ান থিং, বাবা যদি ভালো থাকে ছেলেকে ছাড়া, তাহলে এই ছেলে কেন পারবে না? হ্যাঁ হ্যাঁ যা যা, তোর বাপ এখনো ইয়াং আছে, তোর মতো দুই চারটে পোলাবার ডাউনলোড দিয়ে ছাড়িয়ে দিতে পারি। আপনার যে ডাউনলোড স্পিড, আমার ডাউনলোড দিতে যায় 3-4 বছর লাগছে, আরেকটা ডাউনলোড দিতে গেলে কয় বছর টাইম লাগবে তা জানে কোথা। ভাই আপনি কি এখানে থাকেননি? কেন আপনার আমাদের দেখে কি আপনার রাস্তার প্রমাণ মনে হয়? আরে ভাই প্রথম ভিডিও মনে হচ্ছে, যাক বাদ দেন, দেখেন তো এই লোকটা চিনেননি? এই লোকটা চিনেননি? এটা চিনি, তা কি এটা কি হয়েছে? আরে ভাই আর কোয়েন না, এই লোকটা প্রত্যেকটা দিন আমার বউরে ফেসবুকে ডিস্টার্ব করে। আরে ভাই এই লোকটা খালি আপনার বউ কেন, নিজের বউরে ডিস্টার্ব করা ছাড়ে নাই ভাই, সেই লোক। কি কোন লোকটা তো বহুত খারাপ দেখতেছে। একদম একটা খারাপ লোক ভাই, কিন্তু যতই খারাপ থাকবে লোকটা অনেক ভালো আছে। কেন কেন কি হয়েছে? লোকটা ভাই 2 দিন আগে খুদা কা প্যারা হো গয়া। কি কোন আবার পেয়ারা চুরি করতো নাকি? আরে ভাই পেয়ারা চুরি করবো কিসের জন্য? আপনাকে কইলাম না যে কই গেছে, আপনি তো জিজ্ঞেস করলেন না কই গেছে। কই গেছে? কোন দিন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে ভাই। লোকটা মারা গেছে? হ্যাঁ ভাই। যাই হোক ভাই, আমি নিজেও বাঁচছি, আমার বউটাও বাঁচছে, তা ভালো থাকবেন ভাই। ভাই খালি আপনি বাঁচেন নাই, এই বাংলাদেশের প্রত্যেকটা কন্যা সন্তান, প্রত্যেকটা মা বোন সবটি ওই লোকটার থেকে বাঁচতে ভাই। হাসানি ভাই ভাই কি করলি তুই? আব্বা আব্বা আব্বা। কিরে তুফান, তুই এবার মুসরাচ্ছিস কেন? পাবজি খেলতেছি। তুই বলে সবজি বেচোস, তোর আব্বা বলে তোর ঘরতে বাইর করে দিছে, তা সারাদিন খাইছিস কিছু? এটা সবজি না, এটা পাবজি। আর এইমাত্র ডিনার করছি। হালার পোহালা দুপুর বেলা ডিনার করছে। আল্লাহ, এটা চিকেন ডিনার অন পাবজি। তুই কি বুঝবি, সারা জীবন খাইছো সবজি। মা কয়টা ভাত পাঠাইছিল তোর জন্য, তুই থাক অনারে, এর ভিতর পানি ঢেলে পান্তা ভাত বানা আমি খাবো, তুই হালা অনারি করে অনারি থাক। মামা বামে 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 বামে। ওই শিট, আমি আসলেই তার সেরা, একদম তার সেরা। এদিক দিয়ে হেঁটে যাইতেছি, তোর কোনো রেসপন্স নাই। আমার চিনোস? না তো ভাই চিনি না। আমার বাপরে চিনোস? না তো ভাই, হেরো তো চিনি না ভাই। হেরো তো চিনি না ভাই। চিনোস না ভাই? তাহলে বিড়িটা একটু দেন না ভাই, দেন ভাই, আপনার বিড়িটা একটু দেন। শোনেন ভাই, ভাই ব্রাদার, মনে করেন আমি আপনার বিড়ি খামু, আপনি আমার বিড়ি খাবেন, এইটাই তাই না? তা মনে করেন আমি এলাকার ভাই ব্রাদার, আপনি আমার এলাকার ভাই ব্রাদার, দুজন মিলে আপনার বিড়িতে আমার একটা অধিকার হয় না? তো এর জন্য গাইতেছি। আপনি একটা নেন, বসে রয়েছেন কি? একটা সিগারেট নেন, নেন। আজব, বসে রয়েছেন কেন আপনি? নেন না। তুই কি গাঁততে না? বসে রয়েছিস কিছু জন্য? যাও একটা সিগারেট নে, যা যা, একটা সিগারেট নে, যা যা। আবার কি এদিক তাকাই রয়েছিস কি? আমি বুঝলাম না, যা। কিরে মামা, তোর বাপ বলে তোর ধাক্কা মারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি কষ্ট তোরা এগুলা? আমার বাপ আমারে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবো মানে? আমার বাপের গায়ে জ্বর, আমারে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে? হ্যাঁ, খালি বাবা আমার একটু লাথি মারছিল তুই, বুঝছোস? এর লেগে। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে। তোর প্রিয় খাবার কি? কাচ্চি কাচ্চি? কাচ্চি বিরিয়ানি? বুঝোস না, কাচ্চি ছাড়া কি চলে মামা? না না, একদমই চল। তোর প্রিয় খাবার কি মামা? আমার প্রিয় খাবার মামা তোর ভাবি সাদিয়া। এটা তুই কি কইলি? ভাবি মানে? আরে শোন, তুই তো আমার কথার ক্যাটাগরি বুঝোস না। আমি যে ভাবি কইছি এমনি এমনি কইছি। দেখ, আই এম এ থিঙ্কিং ম্যান। আমি যা খাই আমি তার কথাই বলি। হ্যাঁ, আমি কত কিছু খাই, আমি তো নিজেও জানি না আমি কত কিছু খাই। জানি না? তাহলে
আসলে তুই একটা বাল পাক না, এর জন্য তোর বাপ তোরে লাথি মারে বাড়ির থেকে বাইর করে দিছে। এই শোন, আমার বাপ আমারে লাথি মেরে বের করে দিছে, তাই কি হয়েছে? আমার বন্ধু বান্ধব আছে না, ও কল দিতেছি, ও ওই জায়গা থাকমু খামু চিল করবো, বেটা কি কর? কি হয়েছে, ফোন দিছিস কেন? ওই, দোস্ত, আমি কি তোরে কখনো উদাউদি ফোন দেই? না। আচ্ছা দোস্ত, তোর মনে পড়ে তুই যখন আগে কোথাও যাইতি, তোর এই কে জামা কাপড় দিত? তুই? তোর এই পকেটে টাকা থাকতো না, তোরে কে টাকা দিত? তুই। দোস্ত, তোর যখন খিদা লাগতো তোরে কে খাওয়াইতো? তুই। দোস্ত, মনে আছে তোর শ্রাবণীর সাথে ব্রেকআপ হয়েছিল, তোর মেন্টালি সাপোর্টটা কে করছে? তুই। দোস্ত, আজকে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, আমার বাপ আমার বাড়ি থেকে বাইর করে দিছে। দোস্ত, এখন তুই শুধুমাত্র আমারে করতে পারিস দোস্ত, এই দুনিয়ার মধ্যে সে করার শক্তি একমাত্র তোরই আছে দোস্ত। প্লিজ দোস্ত, আমার একটু কর দোস্ত, প্লিজ। আরে থাম প্লিজ থাম। দোস্ত, তোর বাসায় আমার একটু জায়গা দিয়ে দিন। আমি বুঝছি যে তুই এখন অনেক অসহায়। আমি রাখতাম, আমি তোকে আমার সাথেই রাখতাম, আমার বাসাতেই রাখতাম, কিন্তু আমার বাসায় রুম 3টা। এক রুমে আমি ঘুমাই, এক রুমে আব্বু আম্মু ঘুমায়, আর এক রুমে তোর মতনই কিছু কুত্তা বিলেই ঘুমায়। তুই আমার বন্ধু, একমাত্র বন্ধু, তোকে আমি কিভাবে কুত্তা বিলের সাথে রাখবো বল? আর ব্যাপারটা সেটা না, তুই তো জানিসই আমার অভ্যাসটা, ঘুমের ঘরে কি না কি হয়ে যায়, পরে তুই মানুষকে কিভাবে মুখ দেখাবি? তুই আমার রাখতে পারবি না, তা ডাইরেক্ট কয়ে দে তুই আমারে রাখতে পারবি না। এত বুড়াই বেচার কর কি আছে? তুই নাই, আমার গার্লফ্রেন্ড আছে, আমার বেবি আছে, আমি আমার বেবির কল দিতেছি, ওর সাথে আমি থাকতেছি, ঠিক আছে? যা এখন যা। সবার পাইছ আমার এই কয়ে তবে লাগলো, আমি আমার গার্লফ্রেন্ড। হ্যালো গার্লফ্রেন্ড, বেবি তুমি কই? ইয়ো বেবি, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, আমার ধন সম্পদ বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়েছি, একমাত্র আমি তোমার কাছে এসেছি। ইভেন আমি আমার বাবাকেও ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন যদি তুমি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি তোমার ঘর জামাই থাকতে রাজি আছি, সমস্যা নাই। কারণ ছোটোবেলা থেকে কেউ যদি আমাকে ঘর জামাই থাকতে বলে বা কোনো ধরনের রিকোয়েস্ট বলে, আমি সেটা কখনো ফেলে দিতে পারি না বেবি, তুমি বুঝতেছো। আর ইভেন আমার বাবাও আমার ঘর জামাই ছিল, তুমি জানো? আমার যে বাসা সেটা কিন্তু আমার নানির বাসা, তুমি কি এটা জানো বেবি? আচ্ছা শোনো, এটা একটা ধরো, এখন আমি তোমাদের বাসায় যাব, বাসায় গিয়ে একটা রুমে যাব, আমি আর তুমি একটু কথাবার্তা বলবো, একটু মিষ্টি কথা বলবো, তারপর আমরা চলে আসবো, ঠিক আছে? এই দাঁড়া। এই শোন, আমি যখন তোর সাথে রিলেশন করছি তখন তোর বাপের টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, ধন দৌলত ছিল, তাই আমি তোর সাথে রিলেশন করছি। কিন্তু এখন তো তোর বাপ তোকে তাড়িয়ে দিয়েছে, তোর কোনো টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, তুই তো একটা ফকির, আর আমি কোনো ফকিরনির সাথে রিলেশন করতে পারবো না। সো একটা কাম কর, এই ব্যাগটা ধর আর নিজের লেভেলের একটা বাইক সামনে বাই। বেবি প্লিজ বেবি আমার সাথে যাইও না বেবি, ছোটবেলা থেকে সবাই ছেড়ে চলে গেছে, তুমিও যাবা? ওকে যাও, ভালো থেকো, ইটস ওকে, ভালো থেকো মারিয়া। এই নে, কাঁদিস না, এই নে টিস্যু, চোখ মুছে নে। তুই আসছিস, আমি বুঝতে পারছিলাম দোস্ত তুই আসবি, কারণ আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, এই সময় তুই আমার মেন্টালি সাপোর্ট করবি, আমি বুঝছিলাম দোস্ত। আমি তো তোর জন্য আসি নাই রে, আমার যখন ব্রেকআপ হয়েছিল তখন তুই আমাকে সাপোর্ট করছিলি, আর এখন তোর ব্রেকআপ হয়েছে আমি তোর গার্লফ্রেন্ডকে সাপোর্ট করতে আসছি। আসো বেবি। ও বেবি, সবই বাড়িতে বাড়ি করে দিল, জীবনটা আমার রেলগাড়ি হয়ে গেল। ফ্রেন্ডের কাছে গেলাম, বাসায় রাখলো না, গার্লফ্রেন্ডের কাছে গেলাম,
মেকআপ করে দিল। আমি কি করবো? কি করবো আমি? আমার তো বড় হইতে হবে। আমি তো ছোট, আমি কেমনে বড় হবো? আমি রিক্সা চালাবো। আমি রিক্সা চালাবো। কেমনে রিক্সা চালাবো? আমি তুফান। আমি রিক্সা চালাবো। হ্যালো আব্বা। আব্বা, আমি জানতাম আপনার চরিত্র যতই খারাপ হোক, আপনি আমার ছাড়া থাকতে পারবেন না। তুই এখানেও আমার চরিত্রে আঘাত করলি, থাক বাদ দে, আয় বাপ আমার বুকে আয়। আব্বা, তুই মদ খাইছিস? তোর গাও দে মদের গন্ধ, যা। what সমস্যা your dad? এভরিওয়ান, কেমন লাগলো আমাদের এই শর্ট ফিল্মটি? নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সীমান্ত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর সীমান্ত মাল্টিমিডিয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেতে নিচের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।